হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো একটা সম্পূর্ণ তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্টের যে প্রশ্নপত্র হবে, একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটা তোমাদের কাছে আমি একটু অন্যভাবে উপস্থাপন করছি। আগে আমি যে ভিডিও করেছি তোমাদের হাতে কলমে আমি বইয়ের মধ্যে করে দেখিয়েছি, কিন্তু এই ভিডিওটা আমি একটু অন্য টাইপের করে দেখাচ্ছি। ঠিক, তাহলে আজকে আমি শুরু করছি। দেখো, আমি একজন ক্লাস 2 এর স্টুডেন্টকে পেয়ে গেছি তোমাদের সামনে। দেখো, একজন ক্লাস 2 এর স্টুডেন্টকে পেয়ে গেছি। তার সঙ্গেই আমি এক সম্পূর্ণ সেটটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার যে প্রশ্নগুলো আলোচনা করছে সেই প্রশ্নগুলো শোনার চেষ্টা করবে এবং তার উত্তরগুলো মনে মনে দেবার চেষ্টা করবে। তার ফলে কি হবে, তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ সামনেই রয়েছে 12 তারিখ থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে, সেই পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশনের কিছুটা হয়ে যাবে এই ভিডিও দেখার মধ্যে দিয়ে। ঠিক আছে, আমি প্রথমে পরিচয় করিয়ে দিই যে আমাদের যে ক্লাস 2 এর স্টুডেন্ট। তোমার নাম? সোহানী পাত্র। তুমি কিসে পড়ো? ক্লাস 2। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তোমার স্কুলের নাম বলো? বাজিমিলিয়া নর্থ প্রাইমারি স্কুল। আচ্ছা, তোমাদের স্কুলের রুটিন দিয়ে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, কত তারিখ থেকে পরীক্ষা? 12 তারিখ থেকে। আচ্ছা, তোমরা সকলেই শুনলে যে 12 তারিখ থেকে পরীক্ষা। ম্যাক্সিমাম স্কুলে, সরকারি ম্যাক্সিমাম স্কুলে 12 তারিখ থেকেই পরীক্ষা শুরু হচ্ছে, যেহেতু গভর্নমেন্টের অর্ডার রয়েছে 12 তারিখ থেকেই পরীক্ষা শুরু। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। আপনাদের সক্ষমতা তো বলো, আমি তোমাকে প্রশ্ন করব, তার মধ্যে অপশন দেওয়া থাকবে, আমি অপশনগুলো বলবো, তুমি উত্তরটা দেবে। ঠিক আছে, তাহলে বলো। আচ্ছা, আগে আমি একটা পড়া পড়ছি, সেটা তুমি একটু মন দিয়ে শুনে নাও। যে বিশ্বম্ভর বাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাবু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? রাখাল বললেন, আগে সে তো 7 ক্রোশ হবে, আর সেখানে যাবেন না। পথে বিশ্ব হাটের মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। শুনেছ? আচ্ছা, এবার প্রশ্নগুলো আমি করছি। তোমরা যারা ভিডিও দেখছো তারাও এই প্রশ্নগুলো মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন বলছে, বিশ্বম্ভর বাবু কাকে জিজ্ঞাসা করলেন? ঠিক আছে, আমি অপশনগুলো বলবো, তারপর তুমি উত্তর দেবে মাইক ক্যামেরার দিকে মুখ করে। ঠিক আছে, তো অপুকে, রাখালকে, ভৃত্যকে না বেহারাকে? রাখালকে। ভেরি গুড, রাখালকে। কারণ বিশ্বম্ভর বাবু কাকে জিজ্ঞাসা করেছিলেন? রাখালকে জিজ্ঞাসা করেছিলেন। তারপরে 2 নম্বর প্রশ্নপত্র হচ্ছে যে সপ্তগ্রাম কত দূর? 3 ক্রোশ, 5 ক্রোশ, 7 ক্রোশ না 9 ক্রোশ? 7 ক্রোশ। ভেরি গুড। 3 নম্বর প্রশ্ন, বিশ্বহাটের মাঠের কাছে আছে শ্মশান, নদী, বনাঞ্চল, বাঁধ? শ্মশান। সেখানে কিসের ভয়? ভূতের ভয় না পুলিশের ভয় না কুকুরের ভয় না ডাকাতের ভয়? ডাকাতের। ভেরি গুড, 4টে প্রশ্নই তুমি সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, এইবার আমি কিছু বোর্ড ওয়ার্কের দরকার হবে, আমি তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করে দেখাবো। ঠিক আছে, তোমরা দেখবে বোর্ডের দিকে একটু তাকিয়ে। বলছে নিচের প্রশ্নগুলির উত্তরে টিক চিহ্ন দিতে বলেছে। তো পাশের দাগে বলছে দিস ইজ, এরকম দিয়েছে যে দিস ইজ এ। হ্যাঁ, এখানে একটা এরকম ছবি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরকম একটা ছবি দিয়ে দিয়েছে। তো এবার অ্যান্সারগুলো রয়েছে, দেখো অপশন যেগুলো, দিস ইজ এ কি, দিস ইজ এ পেন, দিস ইজ এ বল, আর দিস ইজ এ ফ্যান। দিস ইজ এ পেন। ভেরি গুড, এটা একটা পেনের, এটা পেনটা খুব সুন্দর করে বইতে আঁকা রয়েছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্য আঁকলাম। তোমরা হয়তো বুঝতে পারো যে পেন্সিল, কিন্তু এখানে অপশনে পেন্সিল নেই, পেনটাই হবে। তাহলে দিস ইজ এ পেন। তারপরে দেখো 6টা বলছে আই ড্যাশ উইথ নোজ। ঠিক আছে, আই ড্যাশ উইথ নোজ, এখানে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে রয়েছে এস ডবল, অপশন রয়েছে এস ডবল সি রয়েছে। আচ্ছা, স্মেল, এস এম ই ডবল এল, স্মেল রয়েছে। আচ্ছা, হেয়ার রয়েছে এইচ ই এ আর, হেয়ার রয়েছে। আর হচ্ছে টি এ এস টি ই, টেস্ট। তো আই ড্যাশ উইথ নোজ, নোজ মানে কি? নোজ মানে হচ্ছে নাক। তো নাকের সাহায্যে আমরা কি করি?
গন্ধ শুকি, তাহলে এখানে গন্ধ শোকা কোনটা হচ্ছে? স্মেল। স্মেল। ভেরি গুড, তাহলে এইখানে হবে স্মেল। ঠিক আছে, তারপরে বলছে কোনটি ঠিক। আমি একটু উঠছি, এক্সকিউজ মি। বলছে কোনটি ঠিক নয়, কোনটি ঠিক নয়। এখানে 5 এইরকম দিয়ে আছে একটা অপশন। আচ্ছা, TEN সমান এরকম দিয়ে আছে। আচ্ছা, তয় হস্যই দন্ত ন 3 সমান এরকম দিয়ে আছে, আর এইটা সমান FOUR। ঠিক আছে, এর মধ্যে বলছে কোনটা ঠিক নয়। কোনটা ঠিক নয় বলে তোমার মনে হচ্ছে? তিনটা। কোনটা দেখাও আমাকে, আনন্দে দেখো। হ্যাঁ, 3 = 9। আমার এই ছোট্ট বন্ধু বলছে যে 3 = 9, এটা ঠিক না। তোমরা কি বলছো মনে মনে বলে দাও একটু। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো যে 3 = 9, এটাই ঠিক না। তার কারণ 5 = 5 এটা আমরা জানি, 10 = 10 এটা জানি, 4 = 4 বানান করে লেখা এটাও জানি, কিন্তু 3 = 9 এটা কখনোই নয়। ওকে, এবার বলছে কোনটি বেমানা। কোনটি বেমানা? শরৎ, বসন্ত, বর্ষা, রাত। চারটে আমি বলেছি, শরৎ, বসন্ত, বর্ষা এবং রাত। কোনটা? কেন রাতটা তুমি আলাদা বললে কেন? শরৎ, বসন্ত, বর্ষা এগুলো কিসের নাম? ঋতুর নাম। ঋতুর নাম। আমাদের যে 6টা সিজন রয়েছে, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টা হচ্ছে আমাদের 6টা ঋতু, আমাদের 6টা সিজন বলা হচ্ছে। তো এর বাইরে এখানে একটা অপশন দেওয়া আছে রাত, তাহলে রাতটাই হচ্ছে বেমানা। এইবার 70 + 8 সংখ্যাটি, 70 + 8 সংখ্যাটি যোগ করে কথায় লিখলে কি হবে? অর্থাৎ 70 + 8 এটাকে কত হচ্ছে? 78। 78। ভেরি গুড। এটাকে বানান করে লিখলে কি হবে? 8 ও একা তয় তয় র। 8 ও একা তয় তয় র। 78। ঠিক আছে, এইবার এর পরেরটা বলছে অপরাহ্ন। অপরয়কা হয় দন্ত না। অপরাহ্ন, হ্রদ, আচ্ছা বন্যী, আর হচ্ছে আহ্বান। দেখো এখানে আমি 4খানা শব্দ লিখেছি। এই 4টে শব্দের মধ্যে কোনটাতে হ যুক্ত দন্তন্য আছে বলে তোমার মনে হচ্ছে? হ এর দন্ত নয়, হ যুক্ত দন্তন্য আছে বলে এই যুক্ত বর্ণটা ব্যবহার করা হয়েছে কোনখানে? অপরাহ্ন। অপরাহ্ন। ভেরি গুড। অপরাহ্ন মানে জানো? বলো। বিকেলের আরেক নামকে বলে অপরাহ্ন। বিকেলের আরেক নামকে বলা হচ্ছে, বিকেল বেলাটাকে বলা হচ্ছে অপরাহ্ন বেলা। তোমাদের এটা বইয়ের মধ্যেই রয়েছে। তারপরে দেখো শয্যা। শয্যা শব্দটির অর্থ আলবস্য উঞ্জয় জপালা আঁকা। শয্যা শব্দটির অর্থ কি? বিছানা। শয্যা শব্দটির অর্থ হচ্ছে বিছানা, কারণ এখানে আরো 4টা অপশন দিয়েছে, রোগ, বিছানা, শরীর এবং সাজা। তো আমাদের ছোট্ট বন্ধু বলে দিল যে বিছানা উত্তর হবে, তো ভেরি গুড অ্যান্সার। এরপরে দেখো বলছে অ্যারেঞ্জ দি লেটার অ্যান্ড মেক এ ওয়ার্ড। অ্যারেঞ্জ দি লেটার অর্থাৎ সাজাতে হবে, রিঅ্যারেঞ্জ যেটাকে বলা হয় সাজানো। তোমরা সাজানো স্কুলে করেছো তো? ঠিক আছে, সাজানো করেছো। তো এইটা বলো তো দেখি। আর আছে, এম আছে, এ আছে, এফ আছে, আর আছে, ই আছে। ঠিক আছে, এইটা একটু সাজিয়ে লেখার চেষ্টা করো তো কি হবে তা বলো তো। তোমরাও মনে মনে চেষ্টা করো, দেখো। বলো। জানি না। আচ্ছা, আমি একটু ক্লু দিয়ে দিই, এফ দিয়ে শুরু হবে। ফার্মার। ফার্মার। ভেরি গুড। ফার্মার বানান FAR MR। ফার্মার মানে কি? কৃষক। ফার্মার মানে হচ্ছে কৃষক। ঠিক আছে, এইবার দেখো একটা আমি ছক করছি, যে ছবিটি দেখে ফাঁকা স্থানে কোনটি বসবে সেটিতে টিক চিহ্ন দিতে বলেছে। তো এই
এটা একটা ছক আমি তৈরি করছি। 5 গুণিত রয়েছে 2 3 4, এই এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 5, এখানে আছে 6, তো এখানে আছে 15, এটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা 25 আর এটা হচ্ছে 30। তো এই একটা ছক আমরা দেখতে পাচ্ছি। তো এই ছকে এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তো এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হবে সেটা তোমাকে বলতে হবে। তুমি কি বুঝতে পারছো ছকটা? বলবে? বলো, উত্তর দাও। 20। কি করে 20 হচ্ছে আমাকে বোঝাও একটু। 5 4 20। আচ্ছা, এই 5-এর সঙ্গে 4 গুণ করে এটা হয়ে গেল 20। ভেরি গুড অ্যান্সার। কারণ 5-এর সঙ্গে 3 গুণ করে 5 3 15, 5-এর সঙ্গে 5 গুণ করে 5 5 25, 5-এর সঙ্গে 6 গুণ করে 5 6 30, তাহলে 5-এর সঙ্গে 4 গুণ করে 5 6 20 হবে। ভেরি গুড অ্যান্সার। এবার আমি কিছু শব্দ বলবো যেগুলো এলোমেলো করে দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে সঠিকভাবে সাজানো উত্তরটা বলতে হবে। আমি 4টে অপশন বলবো, সেই 4টে অপশনে কোনটা সঠিক হবে সেটা তোমাকে বলতে হবে। দেখো, মন দিয়ে শোনোটা। বলছে লিচু ফলে গাছে গাছে আম জাম আছে, এটা একটা অপশন। আম জাম লিচু ফলে গাছে গাছে আছে, এটা একটা অপশন। গাছে আছে আম জাম লিচু গাছে ফলে, এটা আরেকটা অপশন। আর লাস্টের অপশন হচ্ছে গাছে গাছে ফলে আছে আম জাম লিচু। তাহলে কোন অপশনটা তোমার হবে বলে মনে হচ্ছে? গাছে গাছে ফুলে আছে আম জাম লিচু। আচ্ছা, মানে 4 নম্বর অপশনটা, তাই তো? লাস্টের অপশনটা। তোমাদের কি একই মত? হ্যাঁ, অবশ্যই। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু। ভেরি গুড। আচ্ছা, এবার দেখো, লেটস সি দ্য বক্স। কোশ্চেনটা শোনো ভালো করে, অ্যান্ড কনফার্ম হুইচ সেন্টেন্স আর ইনকারেক্ট। তো এটা করার জন্য আমাকে তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা চিত্র দেখতে পাচ্ছ। স্ক্রিনের মধ্যে চিত্রটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? সেই চিত্রটা দেখে তোমাদেরকে বলতে হবে। দেখো, 3টে গাছের ছবি, এখানে দেখো 3টে গাছের ছবি রয়েছে, দোজ আর ট্রিজ। একটা ঘুড়ির ছবি রয়েছে, দোজ আর ওয়ান কাইটস। 4টে জাহাজ নৌকা রয়েছে, দোজ আর 4 বোটস। এখানে 5টা বল রয়েছে, দোজ আর 5 বলস। কোনটা তোমার ঠিক নয় বলে মনে হচ্ছে, অর্থাৎ ইনকারেক্ট? অর্থাৎ 2 এর অপশনটা তোমরাও দেখো। দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে দোজ আর ওয়ান কাইটস, কারণ ওখানে একটা কাইট রয়েছে, কিন্তু দোজ তো অনেকগুলোকে বোঝায়, বাকিগুলো দেখো অনেকগুলো করে আছে, কিন্তু কাইটের ক্ষেত্রে শুধুমাত্র একটাই কাইট রয়েছে, তাহলে ওটার ক্ষেত্রে দ্যাট হবে, ঠিক আছে? তাহলে সেটার ক্ষেত্রে দোষ হবে না, তাই তো? তাহলে এইবার আমি পরের দাগে চলে আসছি। কি আছে পরের দাগে? বলছে দুটি ঝুড়ি থেকে একটি করে শব্দ নিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। এখানে একটা ঝুড়ি আছে, এখানে একটা ঝুড়ি আছে। এই ঝুড়িতে লেখা আছে মুড়ি, আর লেখা আছে জানালা, আর লেখা আছে পূজা, আর লেখা আছে রেল, ঠিক আছে? এইটাতে আছে জল, এইটাতে আছে পথ, এইটাতে আছে ধোঁয়া, আর আছে রথ। এইবার তোমাকে একটা শব্দ তৈরি করতে হবে, এখান থেকে একটা শব্দ আর এখান থেকে শব্দ নিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। বলো কি হবে? রথ পূজা। রথ পূজা? না, রথ পূজা বলে এরকম তো কথা হয় না। এদিক থেকে প্রথম নেবে, এইটা লাস্টে নেবে। রেলপথ। ভেরি গুড, এটাই হবে, এই রেল এই পথ। তাহলে এটা হয়ে গেল একটা নতুন শব্দ, এই দুটো থেকে তৈরি হবে। এরপরে বলছে নিচের কবিতার লাইনটিতে শূন্যস্থানে কোন শব্দটি বসবে? শীতের শেষে ড্যাশ দেশে আবার ফিরে যায়। শীতের শেষে ড্যাশ দেশে আবার ফিরে যায়। ব্যাকুল, খুশির, হিমের, গরমে। হিমের। শীতের শেষে হিমের দেশে
আবার ফিরে যায়। ঠিক আছে, fill in the blanks. Tomatoes are dash blue, brown, pink আর red. রেড। রেড। কোনটি মাসের নাম নয়? শ্রাবণ, শীত, চৈত্র, মাঘ। শীত। শীত, কারণ শীতটা কি তাহলে? ঋতু। ঋতু। ম্যাচ কলাম এ অ্যান্ড কলাম বি অ্যান্ড টিক দ্য অপশন। ঠিক আছে, আমি বাঁদিকে অর্থাৎ বাঁদিকের একটাই অপশন রয়েছে, সেটা হচ্ছে এলিফ্যান্ট, আর ডান দিকে রয়েছে ট্রাঙ্ক, হাম্প, মেন আর স্ট্রাইপস। অর্থাৎ এলিফ্যান্টের সঙ্গে কার যোগ হবে? ট্রাঙ্ক। এলিফ্যান্টের সঙ্গে ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে কি? সুর। সুর, তাহলে এলিফ্যান্টের সঙ্গে ট্রাঙ্ক হবে, তাই তো? ঠিক আছে, তাহলে আমার 20টা কোশ্চেন আমি এখান থেকে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং প্রয়োজন পড়লে আরেকবার তোমরা ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করার চেষ্টা করবে। কারণ এখান থেকেই তোমরা দেখতে পাবে যে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্রে অনেক কোশ্চেন পেয়ে যেতে পারো। ঠিক আছে, এটা গেল তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতা। এবার আসছি সমন্বয় সাধনের সক্ষমতা। ঠিক আছে, তাহলে সমন্বয় সাধনের সক্ষমতার আমি প্রশ্ন করছি তোমায়। বলছে টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। দক্ষ, এই দক্ষ শব্দটির যে যুক্তাক্ষরটি আছে সেটাকে ভেঙে লিখলে কি হবে? দক্ষ। ঠিক আছে, এই যে এই যুক্তাক্ষর, এটাকে ভেঙে লিখলে কি হবে? অপশন রয়েছে খ যুক্ত পেট কাটা মূর্ধন্য ষ, আচ্ছা গ যুক্ত মূর্ধন্য ষ, আচ্ছা ক যুক্ত মূর্ধন্য ষ, আর কি ম যুক্ত মূর্ধন্য ষ। তো এখানে কোনটা উত্তর হবে বলে তোমার মনে হচ্ছে? ক যুক্ত মূর্ধন্য ষ। অর্থাৎ এই উত্তরটা হবে। অর্থাৎ দক্ষ যে এটা এই যুক্তাক্ষরটা, এটা হচ্ছে কয়ে মূর্ধন্য ষ। ঠিক আছে, এরপরে দেখো বলছে ঝুড়ি থেকে বর্ণ নিয়ে শব্দটি পূরণ করতে বলেছে। ঝুড়ি থেকে বর্ণ নিয়ে বলছে যিনি নাটক লেখেন তিনি তাকে কি বলে? যিনি নাটক লেখেন তাকে কি বলে? লেখক। না, নাট্যকার। নাট্যকার। যিনি নাটক লেখেন তাকে বলে নাট্যকার। দন্ত নায়িকা টয় যে পড়া নাট্য কয়াকার। যিনি নাটক লেখেন তাকে বলা হচ্ছে নাট্যকার। এইবার এখানে বলছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড টিক দ্য রাইট অ্যান্সার হুইচ ইজ ইউজড ক্যাপিটাল লেটার্স প্রপারলি। ঠিক আছে, এখানে 4টে লাইন দেখাবো, কোন জায়গায় মানে কোন লাইনটাতে ঠিকঠাক ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দেখো 1 নম্বরটা দিচ্ছি আমি। 1 নম্বর বলছে দি তাজ মহল MAHAL মহল ইজ ইন ইন্ডিয়া INDI ইন্ডিয়া। 2 নম্বর বলছে দি তাজ MAHAL মহল ইজ ইন ইন্ডিয়া। তারপরে অপশন বলছে দি তাজ মহল ইজ ইন ইন্ডিয়া। আর পরের অপশনটা লাস্ট অপশন বলছে দি তাজ মহল ইজ ইন ইন্ডিয়া। এখানে 4টে সেন্টেন্স বা 4টে বাক্য রয়েছে, কোন বাক্যটাতে ক্যাপিটাল লেটার সঠিক ইউজ করা হয়েছে বলো? 2 দাগের অপশনটা বলছে। তো 2 দাগে দেখো দি তাজমহল টি এবং এম দুটোই বড় হাতে, ইজ ইন ইন্ডিয়ার আইটা বড় হাতে, তাহলে 2 নম্বর অপশনটা হয়ে গেল। ঠিক আছে, এইবার ম্যাচ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস।
অর্থাৎ ম্যাচিং করতে বলেছে যে বার্ডস BIRDS বার্ডস লিভ ইন বার্ডস লিভ ইন। এবার দেখো চারটে অপশন দিয়েছে, সিং, বিগস, উইংস আর হচ্ছে নেস্ট। কোনটা হবে? বার্ডস লিভ ইন, কারণ পাখি বাস করে কোথায়? বাসায় বাস করে, অর্থাৎ নেস্ট। See the picture and choose the spelling. দেখো এখানে 1 2 3 4 5 পাঁচটা দিয়েছে, এখানে এন আছে, এখানে ও আছে, ঠিক আছে। তো কি হবে এটা? এইখানে একটা ছবি দিয়েছে, এই ছবিটা দেখে এই ওয়ার্ডটা তোমাকে বলতে হবে যে এই ওয়ার্ডটা কি হবে। বলো বলো, তোমরা বলো দেখি। দেখো এটা তো পেঁয়াজের ছবি মনে হচ্ছে না? পেঁয়াজের ছবি, তাহলে ONION, অনিয়ন। অনিয়ন মানে পেঁয়াজ, ঠিক আছে। এর পরেরটা রয়েছে দেখো 42 সংখ্যা রয়েছে, 99, 24, 71, 80। দেখো 42, 99, 24, 71, 80 এটা কি বলছে যে ছোট থেকে বড় সাজা। তো ছোট থেকে বড় সাজালে প্রথম কি আসবে আমাকে বলো? 24, প্রথম আসবে 24, তারপর কত আসবে? 42, 42 আসবে, তারপর 71, 71, ভেরি গুড, তারপর 80, 80, তারপরে 99। এইটা ছোট থেকে বড় হিসাবে সাজালে এই জিনিসটা আসছে। এবার দুটো সংখ্যা দেওয়া আছে, বলছে দুটো সংখ্যা যোগ করলে তোমার কত আসবে, ঠিক আছে। অর্থাৎ 4, 10 এইটা, আর হচ্ছে 5, 10। 4 10 মানে কত? 4 0 40, 5 10 মানে 5 0। এই দুটো সংখ্যাকে যোগ করলে কত আসবে সেটাকে কথাই বলতে হবে। 40 আর 50 যোগ করলে কত আসবে? 90, তাই তো? দন্তন্য বয় বয় হস্য 90, ঠিক আছে। এরপরে কোশ্চেন, অল ইনসেক্টস হ্যাভ 4, 5, 6 and 8 legs. 6 legs, ওকে। বেমানান সংখ্যাটাতে ঠিক চিহ্ন দিতে বলেছে। 4 10 4, 4 4 রয়েছে। আচ্ছা 6 10 9, 9 6 রয়েছে। 5 10 1, 5 1 রয়েছে। 7 10 8, 7 8 রয়েছে। বুঝতে পারলেন? আমি এটা একটু বোর্ডে লিখছি, দেখো। প্রথম দেখো, আমার কথাগুলো শোনো। 4 10 4, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে 6 10 9, ঠিক না ভুল? 6 10 9 ভুল, কারণ এটা হচ্ছে 9 10 6। এর পরেরটা রয়েছে 5 10 1, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে 7 10 8, এটাও ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ভুল। এরপরে বলো যে কিচমিচ, চ্যাঁ চ্যাঁ, ফুরুত শব্দগুলি কোন প্রাণীর সাথে জড়িত? পাখি, ছাগল, খরগোশ, ভাল্লুক। কিচমিচ করে, চ্যাঁ চ্যাঁ করে, ফুরুত ফুরুত করে, কারা করে? পাখিরা করে। আচ্ছা নিচের পূরণবাচক সংখ্যাটি সমন্বয় করলে কোনটি সঠিক পাওয়া যায়? ঠিক আছে। আচ্ছা 4টাকে
কি বলে? পূরণবাচক সংখ্যাটি সমন্বয় করলে কি পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, ওরা বাদ দাও। এরপরে প্রশ্ন বলো যে যুক্তবর্ণ সহযোগে একই অর্থের শব্দ মিল করলে কোনটি সঠিক হবে? মেয়ের সঙ্গে কি হবে? ভ্রাতা না কন্যা না মৃত্তিকা না পুত্র? মেয়ের সঙ্গে কোনটা হবে? কন্যা। কন্যা। ভেরি গুড। অ্যান, এ এন অ্যান, ইংরেজিতে এ আর অ্যান হয় জানো তো? তাহলে অ্যান এর সঙ্গে কি হবে? অ্যান ম্যাট হবে না অ্যান ডল হবে না অ্যান টেবিল হবে না অ্যান এগ হবে? সবকটাই হবে। সবকটাই হবে। অ্যান কখন বসে? এ কখন বসে, অ্যান কখন বসে? যখন ভাওয়েল দিয়ে শুরু হয়, অর্থাৎ এ ই আই ও ইউ ভাওয়েল দিয়ে শুরু হয়, তখন কোনো শব্দের আগে অ্যান বসে। আর বাকি কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ। এ বসে। এর বাইরেও কিছু ব্যতিক্রম রয়েছে, সেটা এখানে আমি আলোচনা করছি না। এখানে আমার যেটুকু দরকার যে অ্যানের সঙ্গে কোনটা হবে, তাহলে দেখো ম্যাট আছে, ডল আছে, টেবিল আছে, এগ আছে, ই ডবল জি এগ, তাহলে এগটাই হবে অ্যান এগ। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? 1, 10, 9, 99। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 9। ভেরি গুড। বিকেলের আরেক নাম কি? অপরাহ্ন। অপরাহ্ন। আচ্ছা, আমি একটা প্যাসেজ পড়ছি ইংরেজিতে, সেটা একটু মন দিয়ে শোনো। মিনা and Bina are friends. They always walk to school together. Mina's father is a doctor. He treats 6 people in the village. Bina's father is a farmer. He works in the field. They all love their village. এটা তোমাদের বইতেই পেয়ে যাবে, আমার বইতে রয়েছে। তো এখানে দুটো কোশ্চেন দিয়েছে যে বিনাস ফাদার ইজ এ, বিনার ফাদার কি হচ্ছে? ফার্মার। আর মিনার ফাদার ডক্টর। ডক্টর। তাহলে মিনার ফাদার হচ্ছে ডক্টর আর বিনার ফাদার হচ্ছে ফার্মার। ফার্মার। দে অল লাভ দেয়ার সিটি, টাউন, ভিলেজ, হিল। দে অল লাভ দেয়ার, তারা সবাই ভালোবাসে কাকে? সিটি, টাউন, ভিলেজ এবং হিল। ভিলেজ। ভিলেজ। ভেরি গুড, সবাই লাভকে ভালোবাসে। ঠিক আছে, এর সঙ্গে আমরা দুটো প্রশ্নপত্র শেষ করলাম, সংযোগ স্থাপনের সক্ষমতা এবং সমন্বয় সাধনের সক্ষমতা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমরা একটা সুন্দর কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু ভিডিওটা করলাম। এটা একটা নতুন টাইপের ভিডিও, তোমাদের আশা রাখছি যে তোমরা ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর অবশ্যই ভালো লাগবে তো অবশ্যই লাইক করবে, আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, বাই বাই।